ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, দেখো তুমি যদি সিরিয়াস হও যে অঙ্ক শেখার জন্য আসো, তাহলে এই ভিডিওতে মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি আসো এন্টারটেনমেন্টের জন্য, আসো খালি শর্টকাট দিয়ে সব হয়ে যাবে বস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো, শিখার মানসিকতা থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, 100% পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা আমার গ্যারান্টি। রাইট? তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, এটা করতে গেলে না তোমাদের একটা ফর্মুলা বলি, হ্যাঁ, তোমরা অ্যাড করে নিও। যদি অনুকূল আর প্রতিকূল দুইটাই থাকে, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ, হ্যাঁ, তাহলে নৌকার বেগ বার করার একটা শর্টকাট সূত্র আছে। অনুকূল আর প্রতিকূল দুইটাই যদি থাকে, তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাবে। অনুকূল আর প্রতিকূল দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে নৌকার বেগ। আর স্রোত কত হবে ভাই? দুইটা বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে স্রোতের বেগ। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে নৌকার বেগ। দুইটা বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে স্রোতের বেগ পাবে। রাইট? তাহলে নৌকা মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোত বললে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দেখো, অনুকূলে 1 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে অনুকূলের বেগ হচ্ছে 20। আর প্রতিকূলে একই দূরত্ব, মানে 20 কিমি যায় কয় ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে প্রতিকূলের বেগ কত বলো দেখি? বেগ মানে দেখো, 2 ঘন্টায় যদি 20 কিমি যায়, বেগ মানে 1 ঘন্টায় কত যায়? তাহলে 2 ঘন্টায় 20 কিমি গেলে একই দূরত্ব মানে 20 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 20 কে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 20 কে ভাগ করো ভাই, কত হবে? 10। দেখো, অনুকূলে 1 ঘন্টায় যায় 20 কিমি, অনুকূলের বেগ 20। প্রতিকূলে একই দূরত্ব 20 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 10। এটা প্রতিকূলের বেগ। বুঝা গেল? অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে অনুকূলের বেগ হচ্ছে 20। আর প্রতিকূলে একই দূরত্ব 20 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় যদি 20 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হবে 10। বুঝা গেল? 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো বেগ। বুঝা গেল? তাহলে অনুকূলের বেগ তো দেওয়াই আছে 20, আর প্রতিকূলেরটা বার করলাম। 2 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 10। অনুকূল আর প্রতিকূল যদি থাকে, চাইছে স্রোতের বেগ কত, তাহলে তোমরা জানো শর্টকাট টেকনিক, স্রোত মানে কি ভাই? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাই না? তাহলে অনুকূলের বেগ কত ভাই? 20, মাইনাস প্রতিকূলের বেগ কত? 10, আর নিচে 2। 20 থেকে 10 বিয়োগ করো, 10, আর নিচে 2। 2 দিয়ে 10 কে কাটো, 5। তাহলে স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। অনুকূলের বেগ 20 আর প্রতিকূলের বেগ 10 বাই 2, তাহলে 2টা বিয়োগ করে 10, নিচে 2। 2 দিয়ে 10 কে কাটো, তাহলে 5। তো নেক্সট প্রবলেম শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ক্লাস যদি ভালো থাকে, আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের পেইড কোর্সে বস এখন তুমি যুক্ত হতে পারো, কোনো এডমিশন ফি নেই, মাত্র 99 টাকা। রাইট? মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করতে পারো। ম্যাথ এমন ভাবে শিখতে পারো 0 টু হিরো লেভেলে, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। রাইট? তার জন্য মাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে মাসিক বেতন। তার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে 9064872763 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে গিয়ে হাই ভ্যালু লিখতে পারো। বা যদি কল করার দরকার হয়, তাহলে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। রাইট? কারণ ইউটিউবে এই ওপেন প্ল্যাটফর্মে কি হয়, একটা গাইডেন্স থাকে না, কোনটা করব না করব একটা এলোমেলো হয়ে যায়। রাইট? তাহলে মাত্র 99 টাকায় তুমি পুরো গাইডেন্স পাইতে পারো, 0 টু হিরো লেভেলের কোচিং পাবে। তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা এই নাম্বারগুলোতেও তুমি যোগাযোগ করতে পারো। ওকে? তাহলে আসো নেক্সট প্রবলেম। হলো তাহলে ভাই? আসো সেম গল্প পুনর। বেগগুলো আগে বার করে নাও। হ্যাঁ, তাহলে অনুকূলে 2 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে বেগ কত? বেগ মানে ভাই দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 60, আর সময় কত? 2 ঘন্টা। 2 দিয়ে 60 কে ভাগ করো 30, এটা অনুকূলের বেগ। বুঝা গেল? প্রতি অনুকূলে 2 ঘন্টায় 60 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় কত হবে রূপম? 2 ঘন্টায় যদি 60 হয়, 1 ঘন্টায় কত? 60 বাই 2, 30, এটা অনুকূলের বেগ। আর প্রতিকূলে কত বলো দেখি? প্রতিকূলে একই দূরত্ব, মানে 60 কিমি যায় কয় ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে প্রতিকূলের বেগ কত? প্রতিকূলের বেগ হচ্ছে, দূরত্ব হচ্ছে 60, আর নিচের সময় 5।
তাহলে 5 দিয়ে 60 কে কাটো, 5 12 60, তাহলে 12। তাহলে অনুকূলে 2 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত 30, সেটা অনুকূলের বেগ। 2 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 30, আর প্রতিকূলে 5 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত 12। তাহলে অনুকূলের বেগ হচ্ছে 30 ভাই, আর প্রতিকূলের বেগ কত ভাই, প্রতিকূলের বেগ হচ্ছে 12। খেয়াল রেখো, বেগ মানে কি মনোদীপ, বেগ মানে 1 ঘন্টায় কত যায়। তাহলে 2 ঘন্টায় 60 হলে কত হবে, 1 ঘন্টায় 30, এটা অনুকূলের বেগ। প্রতিকূলে সেম ডিস্টেন্স মানে 7 কিমি যায় 5 ঘন্টায়, 5 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় কত 12। তাহলে অনুকূল আছে প্রতিকূল আছে, তাহলে স্রোত, স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ 30 মাইনাস প্রতিকূলের বেগ 12 বাই 2। তাহলে 30 থেকে 12 গেলে কত হয় 18, আর নিচে কত ভাই 2, 2 দিয়ে 18 কে কাটো 9, তাহলে স্রোতের বেগ কত 9 কিমি পার ঘন্টা। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূলের বেগ কত 30 মাইনাস প্রতিকূলের বেগ কত 12 আর নিচে 2, তাহলে 2 দিয়ে 12 কে কাটো, তাহলে কত 18 কে কাটো 9। ওকে, চলো। তাহলে 2 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 30, এটা অনুকূলের বেগ। প্রতিকূলে 5 ঘন্টায় যায় 60, তাহলে 1 ঘন্টায় কত 12, তাহলে স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে স্রোতের বেগ কত 9। চলো নেক্সট। স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে বলো 1 কিমি যায় 4 মিনিটে, আর প্রতিকূলে একই ডিস্টেন্স মানে 1 কিমি যাওয়া 10 মিনিটে। আগে বেগ গুলা বার করো ভাই, বেগ। হ্যাঁ, শুরু থেকে থাকবে, মাঝখানে আসবে না কেউ। হ্যাঁ, পরে যদি কেউ জয়েন করো ব্যাক করে প্রথমে চলে যাবে, নাহলে কিন্তু ভাই বুঝতে অসুবিধা হবে। তাহলে অনুকূলে 1 কিমি যায় 4 মিনিটে, তাহলে বেগ বার করে নাও, বেগ 4 মিনিটে যায় 1 কিমি, বুঝছো? এটা তো রেশি দরকার নাই, বুঝছো, এমনি তো হয়ে যায়। কত দিয়ে ভাগ করলে আসে, 4 দিয়ে ভাগ করলে আসে, দেখো 4 ওকে 4, বা তোরে শিখে করতে পারো 4 দিয়ে ভাগ করো, তাহলে 60 মিনিটে কতটুক যাবে, এটারও 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে যদি 60 কে ভাগ করো 4 পনেরো 60, 60 মিনিট মানে ভাই 1 ঘন্টায়, 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো বেগ, বুঝছো? 4 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত 15, 60 মিনিটে কত হবে 15। 4 মিনিটে যদি 1 কিমি যায় 4 মিনিটে, তাহলে 60 মিনিটে কত 15, এটা হচ্ছে ভাই অনুকূলে যায় না, তার মানে এটা হচ্ছে অনুকূলের বেগ। প্রতিকূলে ভাই একই দূরত্ব মানে 1 কিমি যায় কয় মিনিটে, 10 মিনিটে, তাহলে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি। 10 মিনিটে যায় 1 কিমি, কত দিয়ে ভাগ করলে আসে ভাই 10 দিয়ে, 10 দিয়ে 10 ভাগ করো, 10 কে 10, তাহলে ভাই 60 মিনিটে কতটুক যাবে, এটারও 10 দিয়ে ভাগ করবে, তাহলে 10 দিয়ে 60 এর ভাগ করো, 6 10 60, 6 কিমি। এটা প্রতিকূলে যায়, তাহলে এটা প্রতিকূলের বেগ, বুঝছো? অনুকূলে ভাই 4 মিনিটে যায় 1 কিমি, 60 মিনিটে কত 15, এনে কত হবে তাহলে বলো নির্মল, বলো 10 মিনিটে যায় সেম ডিস্টেন্স মানে 1 কিমি, তাহলে 7 মিনিটে কত যায়, 7 মিনিট মানে 1 ঘন্টা, যেটা যায় সেটাই বেগ। তাহলে ভালো করে দেখো। হ্যাঁ, অনুকূলের বেগ কত ভাই 15, প্রতিকূলের বেগ কত, এনে বার করতে হবে কার বেগ বলে দেখি, নৌকার বেগ। তাহলে নৌকা মানে কি বলো, নৌকার বেগ মানে একটু আগে বললাম অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ কিন্তু ছিল না ভাই, বার করলাম, দেখো 4 মিনিটে 1 কিমি হলে 7 মিনিটে যায় 15 কিমি, এটা হচ্ছে অনুকূলের বেগ। অনুকূল, অনুকূলে যায়, অনুকূলের বেগ হচ্ছে ভাই 15। আর প্রতিকূলের বেগ কত, প্রতিকূলে 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত 6, তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে ভাই 6, আর নিচে 2, 15 আর 6 যোগ করো 21, আর নিচে 2, তাহলে 2 দিয়ে যদি 21 কে ভাগ করো না ভাই কত হবে দেখ, তাহলে ভাই 10 দুগুণে 20, থাকবে কত 1 দশমিক দিয়ে একটা শূন্য, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 2 দিয়ে যদি 21 কে ভাগ করো তাহলে তোমরা অলবেজ তার 10.5, কত হবে ভাই 10.5। তাহলে নৌকার বেগ কত ভাই 10.5। দেখো অনুকূলে দেখো 4 মিনিটে যায় 1 কিমি, তাহলে 7 মিনিটে কত, 60 মিনিট, 60 মিনিটে যাবে 15, 7 মিনিট মানে ভাই 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 15 কিমি, এটা অনুকূলের বেগ, এটা অনুকূলের বেগ। প্রতিকূলে ভাই 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 7 মিনিটে কত 6, 7 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় যেটা যাবে সেটাই বেগ। অনুকূলের বেগ 15 আর প্রতিকূলের বেগ 6, তাহলে নৌকা মানে কি করবো বলো, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10.5, যারা 10.5 বলছে একদম পারফেক্ট।